আমাদের সরকার কোনো অ্যাকশন নেয়নি, বরং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা এটাকে বন্ধ করেছে। এরকম আমরাও যেমন কিছু ভোট দিয়ে আমাদের ব্যবসায়ীদের স্বার্থে কিছু আমরা অ্যাকশন নিয়েছি, এরকম ওরাও নিয়েছে। আর এটা কাজ হচ্ছে, এটা নিয়ে এগুলো নিয়ে কাজ হচ্ছে, সরকার কাজ করছে। না, এটা তো আমাদের আসলে কাস্টমস হাউসগুলোর, আমি যেটা আজকেও বলেছি, যে মূল ফোকাস কিন্তু ট্রেড ফ্যাসিলিটেশন। ধীরে ধীরে আমরা রাজস্ব আদায়ের যে সংস্কৃতি বা টার্গেট, সেখান থেকে আমরা ফোকাসটা নিয়ে যাব হলো আমাদের কত দ্রুত আমাদের মালামাল খালাস হচ্ছে এবং আমাদের ব্যবসায়ীরা যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন আমদানি রপ্তানি কাঁচামাল এবং ফিনিশ প্রোডাক্ট আনা নেওয়ার মাধ্যমে, তাদেরকে আমরা কত দ্রুত ফ্যাসিলিটেট করতে পারি, তাদের কমপ্লেইন যত কম হয় সেদিকে আমাদের গুরুত্বটা বেশি থাকবে। এরপরেও যেহেতু আমাদের রেভিনিউ ডিপার্টমেন্ট, আমি আজকেও তাদেরকে বলেছি যে যেহেতু গত বছরের আমাদের বেনাপোল কাস্টম হাউস তাদের রেভিনিউ আদায়ের পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি করেছে, সেই জন্য আমরা তাদেরকে আলাদা করে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছি। এটা স্বাভাবিক, যে কোনো সরকারি এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, আমরাও বিষয়টা কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের বিষয় না। এটা নিয়ে আমাদের গভর্নমেন্টের পলিসি লেভেলে, বিশেষ করে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের আরও যারা রিলেটেড আছেন ওনারা কাজ করছেন। সেটা পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক রেখেই আমাদের এগুলো করতে হবে। সেই কাজগুলো আমাদের নীতি নির্ধারক কাজ করছে, ডেফিনেটলি করছে। সেটা কিন্তু ইম্পোর্ট হচ্ছে, এটা আমাদের চিটং সি পোর্ট দিয়ে ইম্পোর্ট হচ্ছে, এটা হলো মূল বিষয়। কিন্তু সুতা পার্শ্ববর্তী দেশ থেকে সুতা আমদানি কিন্তু বন্ধ নেই, এটা আমদানি হচ্ছে চিটাং সি পোর্ট দিয়ে, এইটুকু ডিফারেন্স। এটা আবার আমাদের নীতিগত সিদ্ধান্ত, যখন সব কিছু অ্যানালাইসিস করে আমাদের যদি মনে হয় ব্যবসায়ীরা যদি মনে করেন যে তাদের জন্য সুবিধা হবে, তো ব্যবসায়ীদের সাথে আমরা আলোচনা করি। কারণ আমরা যা কিছুই করি এর আলটিমেট বেনিফিশিয়ারি অথবা ব্যবসায়ী, সুতরাং ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা না করে আমরা ইউনিলেটার উপর ডিসিশন নেই। এটা দেখেন, এটা কিন্তু বেনাপোল কাস্টমারদের জন্য আলাদা কোনো সিস্টেম না। আমাদের যে এসএগুলো ওয়ার্ল্ড যে সিস্টেমটা আছে, এটা আমাদের সবগুলো বোটেই ব্যবহার হয়, এমনকি বিশ্বের প্রায় 103টা দেশ এসএগুলো ওয়ার্ল্ড ব্যবহার করে। আমরা আপনাদের বক্তব্য সঠিক, আমরা প্রায় দেখি নানা কারণে এর মধ্যে অনেকগুলো আসলে ডিপেন্ডেন্সি আছে। এটা শুধুমাত্র এনবিআর থেকে সব কিছু ঠিক হইলেই যে ঠিক হচ্ছে তা না, এটা অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে। এই ডিপেন্ডেন্সির কারণে কোনো একটা জায়গায় প্রবলেম হলেই এটা স্লো হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এই প্রবলেমটা আমাদের আছে, আমরা আপ্রাণ চেষ্টা করি এটা যখনই জানি সাথে সাথে এটা সলভ করার জন্য, এবং অনেকগুলো কাজ আমরা করেছি। আরেকটা আমরা চিন্তা করছি, আমরা এখন এসএগুলোর একটা বিকল্প তৈরি করার চিন্তা করছি খুব দ্রুত, এবং এটা যখন আমাদের প্রস্তুত হয়ে যাবে তখন আমরা ধীরে ধীরে হয়তো এসএগুলোটা একটু পুরনো প্রযুক্তি, এবং এটা আংটারে, যদিও পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যারা এসএগুলো ব্যবহার করে না, কিন্তু তাদের সিস্টেমে কোনো ডাউন টাইম নাই, তারা অনেক ভালো কাজ করে। আমরা সেগুলোকে উদাহরণ হিসেবে নিয়ে অলরেডি প্যারালালে আমরা কাজ শুরু করি। যখন আমাদের নতুন সিস্টেম দাঁড়িয়ে যাবে, সেখান থেকে আমরা ভালো সার্ভিস পাবো, তখন আমরা ধীরে ধীরে এসএগুলো ওয়ার্ল্ড থেকে আমরা বেরিয়ে আসবো।